ভেবেছিলাম সব শেষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যার দুঃখ বেশি তার ওপর আল্লাহর রহমতও বেশি। তাই তো আমি আল্লাহর ওপর বিশ্বাস করে আবারও বিজনেসটা স্টার্ট করে দিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার নতুন করে বিজনেসটা স্টার্ট করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ। যেহেতু মানুষ কেউ কাউকে কখনোই হারাতে পারে না, কেননা কার রিজিক কখন আল্লাহ তাআলা কোথায় থেকে তৈরি করে সেটা অন্তত কেউ জানে না। কেননা আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকেই বেশি কষ্ট দেয়। আর আমি বারবার ভেঙে পড়ি, আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করি, কেননা আমরা তো মাত্র উসিলা। আল্লাহর ওপরে ভরসা করে কোনো কাজ করলে আল্লাহ কখনোই নিরাশ করে না। আমি সবসময় আল্লাহর ওপরে ভরসা করি যে আল্লাহ, তুমি আমার পাশে থেকো। আমি যুদ্ধ করতেছি, এই যুদ্ধর ময়দানে যাতে আমি জয়ী হতে পারি। কেননা আমি সৎ পথে 2 টাকা ইনকাম করেই খাইতে চাই। আমি কখনোই অসৎ পথে চলতে চাই না, অসৎ ইনকাম করতেও চাই না। যেহেতু আল্লাহ আমার 2টা হাত দিছে, পা দিছে, সব কিছুই স্বয়ংসম্পূর্ণ দিছে। আমি সবসময়ই চেষ্টা করি আল্লাহ যাতে আমি নিজের কর্ম নিজেই করে খাইতে পারি। যেহেতু আমি কারো ওপরে নির্ভরশীল হতে চাই নাই কখনই। কেননা মানুষ আমাকে অনেক কষ্ট দিছে, অনেক দুঃখও দিয়েছে, ভেঙে চুরে একবারে আমাকে শেষ করে দিছে। তারপরও কিন্তু আমি উঠে দাঁড়াইছি শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা রেখে। কেননা আল্লাহ কখনোই কাউকে নিরাশ করে না। আল্লাহ বলেছে, হে বান্দা, তুমি নড়চড়ো, আমি অবশ্যই তোমার পাশে আছি। যেহেতু আল্লাহর ওপরে বিশ্বাস রেখেই আমি কাজগুলো করে যাচ্ছি, তাহলে আল্লাহ কখনোই আমাকে নিরাশ করবে না। আমি এতটাই আল্লাহকে বিশ্বাস করি, যেহেতু আমার জীবনে আমি অনেক দুঃখ পাইছি, অনেক কষ্ট পাইছি, অনেক কষ্টের পরেই আমি উঠে দাঁড়াইছি। কেননা আমি এমন নিঃস্ব হয়ে গেছিলাম যে আমি উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা আমার ছিল না, আর আমার পাশেও কেউ ছিল না। কেননা টাকা পয়সা না থাকলে কেউই কারো না, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, আর হাজব্যান্ড তো পরের ছেলে। বলছে নিজের থাকলে খাও, না থাকলে চেয়ে থাকো। তাই আল্লাহ তাআলা আমার রুজি ইনকাম এটা সেটার ওপরে অবশ্যই বরকত দেয়। কেননা আমি সবসময় চেষ্টা করি নিজে কিছু করার জন্য।